হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আপনাদের কথা যেটা বলবো সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক নিয়োগ বিজ্ঞপ্তি, মানে গত সপ্তাহে যতগুলো চাকরির, এই সপ্তাহে যত চাকরি নিয়োগ সংক্রান্ত তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেই সব বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার সামনেই দিছে। দেখেন, বাংলাদেশ নৌবাহিনী, এই বিষয়ে 400 পদ, এই বিষয়ে বিস্তারিত আমার কিন্তু একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপর বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, তো এখানে দেখেন ওই যে, এটা একটু আমার আলোচনা করা হয়নি, সেটা দেখেন সহকারী ব্যবস্থাপক, 9তম গ্রেডে নিয়োগ দিবে 3 জন। যে কোনো যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু থাকতে হবে, দ্বিতীয় বিভাগ সর্বনিম্ন। তো তারপর সহকারী ব্যবস্থাপক আইএসটি, এবং হচ্ছে এটা হচ্ছে 9তম গ্রেডের চাকরি। তারপর আপনার হচ্ছে আহ, এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী ওই একই ধরনের প্রায়। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক 3 জন নিয়োগ হবে 9তম গ্রেডে, মানে যারা তড়িৎ যন্ত্র বা হচ্ছে যন্ত্র কৌশলী বিষয়ে পড়ালেখা করছে তারা কিন্তু আবেদন করতে পারে, বিএসসি করছে। সহকারী ব্যবস্থাপক যারা 3 জন, তারপর এটা ওটা ওই রকমই। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক হচ্ছে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদ স্নাতক, মানে অনার্স থাকতে হবে বা ডিগ্রি হলেও মনে হয় হবে। হ্যাঁ, ডিগ্রি হলে হবে, সেকেন্ড ক্লাস থাকতে হবে মিনিমাম। নিরাপত্তা কর্মকর্তা 1 জন, অফিস, এটা হচ্ছে 9তম গ্রেডে, অফিসার জেনারেল 10তম গ্রেডে 3 জন, সহকারী কারিগরি। তো আপনারা একটু একটু বিস্তারিত দেখে নেবেন। সহকারী কারিগরি কর্মকর্তা যেটা দিচ্ছে 10তম গ্রেডের, এটারও কিন্তু আপনার হচ্ছে ডিপ্লোমা, গ্রাফিক্স আর্টস এইসবে ডিপ্লোমা করতে হবে। তারপরে এই যে গাইবান্ধার, যে আমাদের গাইবান্ধার যে নিয়োগটা দিছে 101 জন, তো এই বিষয়ে আমার বিস্তারিত চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর সামরিক চিকিৎসা ক্ষেত্রে যে নিয়োগ সার্ভিস মহাপরিদপ্তর, মানে আইএসপিআর, যেটা থেকে এখন বর্তমান সেনাবাহিনী ক্ষমতা পাওয়া বা করার পর যেটা নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনীকে, সেটা হচ্ছে এটা। তো সেখানে একটা নিয়োগ দিছে। তো এটা আপনারা একটু দেখে নিন। তো চিকিৎসা যেহেতু নিবে, এই বিষয়ে তারা অভিজ্ঞতা লাগবে, আবার হচ্ছে এই বিষয়ে পড়ালেখা করছে, এইসব ব্যাপারেই বলবে অবশ্যই। তারপর হচ্ছে কৃষি গবেষণা কাউন্সিলে একটা নিয়োগ দিয়ে নিয়োগ দিছে, তো আপনারা এটাও একটু বিস্তারিত পড়ে নেবেন। তারপর হচ্ছে চা বোর্ডের নিয়োগ কিন্তু আবার একটা দিছে, কিছুদিন আগে কিন্তু আবার একটা চা বোর্ডের নিয়োগ ছিল, কিন্তু এখন আবার একটা দিছে। দেখুন, চা বোর্ডের নিয়োগের জন্য দেখেন সার্ভেয়ার লাগবে, এটা হচ্ছে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গলের জন্য 2 জন লাগবে, এসএসসি সমমান পাস, সার্ভে ফাইনাল পরীক্ষা পাস। অভিজ্ঞতা কিন্তু যাদের আছে তারা অগ্রাধিকার পাবে। স্টোর কিপার, এটা হচ্ছে আপনার বেতন 10,200 থেকে 24,600 টাকা। স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতির কৌশল যারা আছে তারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী, স্নাতক ডিগ্রি উচ্চমান মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং সুন্দর হস্ত অক্ষরে, মানে যারা হাতের লেখা শুনতে তারা অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে আপনার আহ, প্রধান কার্যালয়ে দিবে চট্টগ্রামে। বাংলা ইংরেজি টাইপিং যথাক্রমে 15-20 গতিসম্পন্ন থাকতে হবে, এইচএসসি পাস হতে হবে। তো এটা কিন্তু সুন্দর একটা এটা যারা আবেদন করবেন তারা কিন্তু করতে পারেন। তারপর দেন গাড়ি চালক পদে, এখানে গাড়ি চালক নিবে 4 জন, যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা যারা থাকবে, অভিজ্ঞতা থাকবে, তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন। প্লাম্বার এখানে হচ্ছে নিয়োগ হবে। তারপর হচ্ছে দেখেন, প্লাম্বার কাজে যারা মানে অভিজ্ঞতা আছে তাদের আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, তো এখানেও 11 জন নিয়োগ হবে, 8ম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বলছে। তারপর যেটা বলবো, এই যে সিভিল সার্জনের গাইবান্ধা, যেটা এটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা একটু চ্যানেল থেকে দেখে নেবেন, উপরেই দেওয়া আছে ভিডিওটা। তারপর দেখেন বাংলাদেশ বিমান বাহিনী, বিমান সেনা নিয়োগ, এটাও হচ্ছে A to Z বিস্তারিত, কিভাবে কি করতে হবে আহ, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন বা সেনাবাহিনীতে যারা আবেদন করেন, তারা কিন্তু আবেদন করার 72 ঘন্টার মধ্যে তুলে নেবেন, মানে এডমিট কার্ড দিয়ে দেয় ওরা, এডমিট কার্ড তুলে নেবেন, তাছাড়া কিন্তু পরে আর পাবেন না। দেখেন ডাচ বাংলা ব্যাংকের যে নিয়োগ, এই বিষয়ে আমার এক ভিডিও বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটাও দেখে নিতে পারেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে 28 জন নিয়োগ। তো এটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার বা চুক্তিভিত্তিক চাকরি আর কি এটা। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 50 জন নিয়োগ। তারপর হচ্ছে বাংলাদেশ, এটা তো আমি বললামই, আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে আমার। তারপর বাংলাদেশ নৌবাহিনী, এটারও ভিডিও দেওয়া আছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, এটা
ওখানে বললাম, কিন্তু এখানে দেখেন ওই যে ওই রকম করে দেয়া আছে। দেখেন এখানে হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান নিবে 20তম গ্রেডে 15 জন, জুনিয়র কোয়ার্টার কেয়ারটেকার, তারপর হচ্ছে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার। তো যাই হোক এগুলো, মানে কর্মচারী পোস্টে আর কি নিবে এগুলা। টেকনিশিয়ান পদে মাত্র 2 জন, এসএসসি পাস থাকবে, যন্ত্র কৌশল বিষয়ে অভিজ্ঞ যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন যেটা আছে সেটা এসএসসি পাস থাকতে হবে। এটা সবগুলোতেই মনে করেন যারা ভকেশনাল টাইপ আছে তারা অগ্রাধিকার পাবে। তো জুনিয়র কেয়ারটেকার যারা আছে তারা কিন্তু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র কেয়ারটেকার 10 জন সাময়িক মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই বিষয়ে বলছে। তো তারপরে বাংলাদেশ কৃষি কাউন্সিল, তো এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। চা বোর্ডের নিয়োগ কিন্তু কিছুদিন আগে একটা ছিল, সেটা বাদ দিয়ে কিন্তু এখন আবার মাত্র 2-4 জন নিয়োগ হবে, তো এটা নতুন করে নিয়োগ দিচ্ছে। তো তারপর আপনাদের আর কোনটা বলি, মোটামুটি এগুলোই ছিল সবচেয়ে আহ, গুরুত্বপূর্ণ চাকরি। আর তারপর দেখেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ যেটা, এটা তো আপনাদের বলি অনেকগুলো এখানে নিয়োগ দিবে। তো এখানে আপনারা হচ্ছে দেখে নেবেন মোটামুটি, তো কার কি যোগ্যতা লাগে। তো ভিডিওটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এই পিডিএফটা দেওয়া থাকবে, পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তারপর আর ওই রকম নাই এই সপ্তাহে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট টাইম সব সময় নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগ সংক্রান্ত তথ্য পাইতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।